হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ টু মাই চ্যানেল টেকনিক টিভি আর ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন সকালে। আজ আমাদের ফাইনাল অ্যান্ড লাস্ট ডে। সিমলাতে রেডি হয়ে গেছি আমরা যাবো বলে। সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি, সেজন্য ব্লগটা স্টার্ট করা হয়নি আমাদের। তাড়াতাড়ি করে সকালবেলা আমরা ম্যাগি থেকে খেয়ে নিয়েছি, বাচ্চাগুলো ডিমের পোচ ম্যাগি থেকে খেয়ে নিয়েছে, আমরাও আন্ডা ম্যাগি খেয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, গাড়ির জন্য ওয়েট করছি। আর এইবারে যাওয়া যাক। মিস তো করবো পাহাড়কে, এতদিন একটা টাইম, খুব ভালো টাইম, একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি সবার সঙ্গে, বাট আবার গিয়ে সেই বোরিং লাইফে জয়েন করতে হবে। তো ওটাই রেগুলার লাইফ আমাদের, ওটা নিয়ে তো থাকতেই হবে। তো মাঝে মাঝে এগুলোও ভালো লাগে, ঘোরা টোরা এগুলো দরকার অ্যাকচুয়ালি রেগুলার লাইফের মধ্যে, রেগুলার বোরিং লাইফের মধ্যে এগুলোও প্রয়োজন। তো যাই হোক, চলো যাওয়া যাক। ট্রেন আমাদের আজকে বিকাল 5:30টায় কালকা থেকে। যখন এসছিলাম তখন তো টয় ট্রেনে এসছিলাম, বাট এখন যাবো আমরা গাড়ি করে কালকা স্টেশনে। টয় ট্রেনে প্রচুর টাইম লাগে, অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের জন্যই আমরা এসছিলাম টয় ট্রেনে করে। ভালো একটা গুড এক্সপিরিয়েন্সও হয়েছে। আর এবার যাবো আমরা ট্রেনে করে মানে গাড়ি করে যাব কালকা স্টেশন। কালকা থেকে আবার শতাব্দী আছে 5:30টায় পৌঁছাবো নিউ দিল্লি স্টেশন। ওখান থেকে আবার গাড়ি বুক করা আছে, যে গাড়ি করে এসছিলাম নিউ দিল্লি স্টেশন, ওই গাড়ি করে আবার চলে যাব বাড়ি। এই হচ্ছে আজকের প্ল্যান। বান্ধ উদার, हाँ हाँ हाँ, जाओगे ऐसे, जाओगे जाना है ऐसे ऊपर बैठ के जाओगे बांधू? हाँ बोलती बांध क्यों हो गया? इतना तो बक 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 करते हो। टाइम 11টা আর এই জাস্ট আমরা রওনা দিলাম কালকার উদ্দেশ্যে। ও বাইরে গেছিল ফেলতে ওটা। ও আচ্ছা, তাহলে দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছি অ্যাপেল ফ্যাপেল এগুলো নেবো বলে, বাট অ্যাপেল তো নিলাম না, যা দেখলাম খুব একটা পছন্দ হলো না। বাট কিছু জুস খেয়েছি আর জ্যাম ফ্যাম খানিক নিয়ে নিচ্ছি, অ্যাপেল জ্যাম। টাইম 4টে, এই জাস্ট কালকা স্টেশন পৌঁছলাম। মাঝে একটু লাঞ্চ করে নিয়েছিলাম এই জায়গায়। এখনও ট্রেন অনেক দেরি, 5:30 না 5:45 ট্রেন আছে, প্রায় অলমোস্ট 2 ঘন্টা বসে থাকতে হবে এখনো। শুয়ে পর, ওখানেই থাক তুই। ও নামবে না, সেই জন্য আসছে না, ভয় না, নামবি ও থাকবে ওখানে। থাকবি? হ্যাঁ, ট্রেন ছাড়লে কিন্তু পড়ে যাবি, ঠিক আছে? ট্রেন ছাড়লেই পড়ে যাবি কিন্তু। আরে আয় না। 5:15 ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, আমরা উঠে গেছি। বাট ট্রেন ছাড়বে 5:45টায়। ভালো হয়েছে, অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে, হচ্ছে না। কোথায় যাচ্ছি আমরা এবার? আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ঘোরা কমপ্লিট। বাড়ি যেতে ইচ্ছে করছে নাকি থাকতে ইচ্ছে করছে, ঘুরতে ইচ্ছে করছে? বাড়ি যেতে ইচ্ছে করছে। কেন, কারণটা কি বাড়ি যেতে ইচ্ছে করছে? কেন, স্কুল আছে আমাদের। স্কুল যেতে ভালোবাসো? ভেরি গুড। এখন বাজে অলমোস্ট 1:30 মতো, বাড়ি ঢুকেছি প্রায় তখন 12টা মতো বাজে। আর গাড়ি এক এক করে ড্রপ করতে করতে এসেছে। ফার্স্ট নামিয়েছে রাজেশ দাদের, তারপর আমাদের, আর লাস্টে কুণাল দাদের ড্রপ করেছে। তো আজকে আর একদম এনার্জি নেই, গাড়িটার মধ্যে আসতে লেট করেছে। আমরা স্টেশনে বসে আছি অনেকক্ষণ। মাম্মাম ওটা ভালো করে খাও ওষুধটা, তারপরে ধুয়ে এসো ওখান থেকে। অনেকক্ষণ লেট করেছে। গাড়িকে টাইম বলাই হয়েছিল যে আমাদের কখন ট্রেন ঢুকবে, তো সেরকমভাবে ওর গাড়ি নিয়ে যাওয়া উচিত ছিল, কারণ কি গুড়গাঁও থেকে গাড়ি গেছে। তো ও হয়তো দেরি করে বেরিয়েছে বা জ্যামে ফেসে গেছে কোনো কারণে, স্টেশনে ঠাঁই আধা ঘন্টা বসিয়ে তখন আর কারোর এনার্জি নেই। বাইরে বসে আছি, তখন বিরক্ত লাগছে, মনে হচ্ছে ক্যাব বুক করে বাড়ি চলে আসি, কিন্তু যেহেতু গাড়িটা বুক করা ছিল তাই ওয়েট করতে হচ্ছিলো আধা ঘন্টারও বেশি আমরা ওয়েট করছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে তোমাদের সঙ্গে কালকার নতুন ব্লগ নিয়ে। আজকের মধ্যে গুড নাইট, বাই বাই।